প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন শায়েখ আহমদুল্লাহ। আলোচনা শেষে তিনি বলেছেন, আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা নিরাপদে আছেন এবং আরও নিরাপদ থাকবেন। তাদের নিরাপদ রাখার জন্য সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতারাও কাজ করছেন। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে অংশগ্রহণের পর এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এখানে এসেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে, সেটা কিভাবে ধরে রাখা যায় সেজন্য সবাই মন খুলে কথা বলেছি। প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। জাগনিউজের রিপোর্ট অনুসারে সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া আইনজীবী আলিফের প্রাণহানি কাণ্ড এবং কিছুদিন আগে ফরিদপুরের 2 জন নির্মাণ শ্রমিকের প্রয়াত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে আহমদুল্লাহ বলেন, এসব নৃশংস এবং উস্কানিমূলক ঘটনার পর গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনই এটি ধরে রাখার সংগ্রামও চালিয়ে যাচ্ছি। একই সংলাপে নিজের বক্তব্য রেখেছিলেন বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক। বায়তুল মোকাররমের খতিব বলেন, সম্প্রীতি যদি আমরা চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে তাদের বিষয়ে আমাদেরকে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আর বলেন, এদের যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি, ইসলামের শিক্ষা কি সে বিষয়ে? ইসলাম বলে, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালেম হয়, আর যে সবচেয়ে দুর্বল সে আমাদের কাছে শক্তিশালী যদি সে মাজলুম হয়। আব্দুল মালিক বলেন, এটাই হলো শিক্ষা। জালেম ও মজলুম, এদের মধ্যে মজলুম যেই হোক তার পক্ষে আমাদের থাকতে হবে। আর জালেম সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ, আরও যা যা তার থাকুক, তাকে তার জুলুম থেকে বিরত রাখা এটাই দায়িত্ব। তিনি আরো বলেন, তথ্য অপরাধ যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সম্প্রীতি ঠিক থাকবে কিভাবে? সম্প্রীতির যতটুকু আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হয়। এ ব্যাপারে অনমনীয় হতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতির কথা, ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্মীয় সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মের একটা বিষয় নাই, সেটাকে সে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদের খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো। এটার নাম কখনো ধর্মীয় সম্প্রীতি হতে পারে না। প্রত্যেকটি বিষয়কে স্ব জায়গায় রাখতে হবে, স্ব জায়গায় রাখলেই তার ফায়দা আমরা পাবো। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকটি শুরু হয়। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং হেফাজত ইসলামের সাজিদুল হক, রমনা হরিচাঁদ মন্দিরের সহসম্পাদক অবিনাশ মিত্র, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও এবং গারো পুরোহিত জনসন মুরি কামাল প্রমুখ। এর আগে তিনি গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যে কোনো কুটচাল রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।